আপনার নাম কি? আমার নাম শাশ্বতী রায়, আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আচ্ছা আজকে আমার ইন্টারভিউ ছিল। আচ্ছা এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এনআইএস ক্যান্ডিডেট। এবার এনআইএস কিন্তু সর্বত্র 2 ইয়ার্সই। এবার এনারা কিছুতেই এটাকে স্বীকার করছেন না। এবার এখানে যেটা হচ্ছে, যেটা কারচুপি, যেটা আমাদের স্লিপ দিচ্ছে, ভেতরে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে একটা অ্যাটেন্ডেন্সে সাইন করিয়ে নিচ্ছে, তারপরে ভেরিফিকেশন করছে, অ্যাটেন্ডেন্সে সাইন করিয়ে নিচ্ছে, তারপরে গিয়ে একটা আমারই অ্যাডমিট কার্ডের পেছনে ব্যাক সাইডের নিচে ওনাদের মধ্যে একটা কলাম করে নিয়েছে, সেখানে লিখেছে 18 মান্থসের কোর্স রিজেক্টেড। কেন সেটা আমি ইয়েস করব, আমি সেখানে সাইন করবো বা পাশে, আর ওনারা তখন যে ভেরিফাই করলেন উনি ওনার মতন করবেন। আমি তো করিনি। কেন? আমার তো এটা 18 মাসের কোর্স নয়। আমি তো সিবিএসসি টিচার 8 বছর ধরে করছি। ইভেন আমার কাছে সব, আমি জানতাম গন্ডগোল হবে, আমি সব ডকুমেন্টস নিয়ে এসেছি, আমি সব খুলে বের করেছি। আমার পিএফ থেকে আমার 14 টেট পাস, আমার যা যা ওনারা ক্রাইটেরিয়া ছিল, এনওসি, কল লেটার, এভরিথিং আছে, বের করলাম। তো আপনারা বলুন তো। আমার একটা কথা হচ্ছে যে আমি কৌশিক দাসের মামলায় আমি আছি, আমরা 1233 জন। এবার ওনারা কিন্তু নিলেন না, আমাদের ভেরিফাই করলেন, এখনো অবধি সেটা বেরোলো না। অথচ 2022 সালটাকে বের করিয়ে দিলেন না? কদিন আগে দিলেন না? দিলেন তো। তাহলে আমি ওনাদের কথা বললাম যে ওটা বেরিয়ে গেল, আমাদেরটা এখনো বেরোলো না, তাহলে আপনারা কেন নতুন করে একটা শুরু করলেন? এটা তো উচিত না, এটা তো রুলস না। তখন ওনারা আমাকে কনসোল করছে, ওটা তো আছে, আপনি কেন ভয় পাচ্ছেন? আনছি না, এটা তো কথা না। একটা প্রসেস শেষ হবে, দেন কিন্তু আরেকটা আসবে। আমি আজকে বহুদিন ধরে কিন্তু একজন বেকারই বলতে পারি। আমি অত্যন্ত কষ্টের জন্য আজ পর্যন্ত আমি 9 বছর ধরে আমি একটা প্রাইভেট স্কুলে করছি, যেটা আমার কথা না। আমি যেরকম ক্যান্ডিডেট, সেটা আমি কোনো একটা জায়গায়, আমি ইংলিশে আছি। আমার যা কনফিডেন্স, সাথে আমি কোনো জায়গায় রেগুলার হলে আমি ক্র্যাক করে দিতে পারতাম, কিন্তু এনারা তো ঠিকমতো করে নিচ্ছে না। আমার একটা চাকরি হয়ে আছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে দিয়েছে কৌশিক দাসে, ওনারা ভেরিফিকেশন করার পরেও এখন অবধি আমাদের নেননি। আপনি বলুন তো। তাহলে আমি তো ওনাকে বললাম, তাহলে আমি কেন আবার তাহলে আমি সেকেন্ড বার দিতে আসবো? আমি কেন এলাম? এটা রিডিকুলাস মনে হচ্ছে না? আমি হচ্ছে 10,000 টাকা তৎকালে টিকে, মেয়ে অসুস্থ, 10,000 টাকা বাধ্য হয়ে এসিতে কেটে 10,000 টাকা খরচা করে স্কুল কামাই ছুটি নিলাম 4 দিন, প্রাইভেটে চাকরি করি তো। তাহলে আমার হাজব্যান্ড ছুটি নিল, এসবের ভ্যালি কোথায় গেল? ইনারা জাস্ট, আমি একটা কথা বলবো, সব নার্সদের কেউ রিজেকশন লিস্টে সাইন করবে না। ওনারা নিজেরা ইচ্ছা করে এটা বানিয়েছে, একটা আমাদের কি বলে অ্যাডমিট কার্ডের পেছনে ওরা নিজেরাই ইচ্ছা কিন্তু এটা করেছে। কেউ সাইন করবেন না। এনআইএসটা ভ্যালিড, ওরা ইচ্ছা করে করছে। আমার আর কিছু বলার নেই। যদি আমরা এখনও যদি সজাগ না হই, তাহলে মানে এনারা জাস্ট এটাতে। আর আমি কদিন আগেই দেখলাম, কালকেই মনে হয় কোন পেপারে দেখলাম যে এনআইএসদের কি ডকুমেন্টসে ঠিকঠাক করে দিচ্ছে না বলে বাদ দেওয়া হচ্ছে। এটা একদম ঠিক না, সব ভুল। আমরা যখন বললাম না, ওনাদের অনেকজনই ছিলাম, ওনারা কেউ সদুত্তর দিতে পারছে না। থ্যাংক ইউ সো মাচ।